আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বদরুদ্দোজা। আমি সহকারী অধ্যাপক হিসেবে ইউরোলজি বিভাগে কর্মরত আছি। কথা বলতে চাচ্ছি বাচ্চাদের একটি কমন সমস্যা, রাতে বিছানায় প্রস্রাব করা, এই অসুবিধাটুকু নিয়ে। সাধারণত দেখা যায় বাচ্চারা ৫ বছর ৬ বছর বয়সের মধ্যে তাদের ঘুমের মধ্যে যখন প্রস্রাব ধরে উঠে গিয়ে প্রস্রাব করার অভ্যাসটা তাদের মধ্যে হয়ে যায়, ডেভেলপ করে যায়। কিছু, কিছু বাচ্চা থাকে এই জিনিসটা ডেভেলপ করে না বা ডেভেলপ করতে দেরি হয়। ৬ বছর বয়স এর পর থেকে এই সমস্যাটুকু যখন দেখা যায় বাচ্চাদের মধ্যে তখন আমরা বলি একে নকটার্নাল ইনিউরেসিস বা রাতের বেলায় বিছানায় প্রস্রাব করে দেয়া এটা একটা সমস্যা। সেক্ষেত্রে আমরা ১ম এ বাচ্চাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি। এই লাইফস্টাইল মডিফিকেশন এর ভিতরে কিছু আছে সেটা হচ্ছে যে তার পানি খাওয়ার হ্যাবিটটাকে পরিবর্তন করা। কিরকম? তার পানি যদি সে ১ লিটার পানি খায় বা ১,০০০ এমএল পানি খায়, তার বেশিরভাগ অংশ দিনের অংশে খাওয়া, অল্প অংশ রাতের অংশে খাওয়া। মানে ৪ গ্লাস পানি খেলে ৩ গ্লাস পানি দিনের অংশে খাওয়া, রাতের অংশে ১ গ্লাস পানি খাওয়া, রাতের অংশে কম পানি খাওয়া ১। সেকেন্ড হচ্ছে ক্যাফেইন আছে এই সমস্ত খাবার যেমন চা, কফি এগুলো এভয়েড করা, এগুলো না খাওয়া, মিষ্টি জাতীয় খাবারগুলো না খাওয়া। এই জিনিসগুলো আমরা এভয়েড করতে বলি। বিশেষ করে মাগরিবের পর থেকে মানে সন্ধ্যার পর থেকে এভয়েড করতে বলি। এর পাশাপাশি আরো কিছু বিষয় যেমন বাচ্চাটার কোষ্ঠকাঠিন্য আছে কিনা, প্রত্যেকদিন পায়খানা হয় কিনা এই জিনিসটা গুরুত্বপূর্ণ। পায়খানা রেগুলার হওয়াটা জরুরি। ঠিক তেমনিভাবে রাত আরো কিছু লাইফস্টাইল এর মধ্যে আছে রাতের বেলা ঘুমানোর আগে প্রস্রাব করে শোয়া, বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে ঘুমের ১ ঘন্টা পর উঠিয়ে প্রস্রাব করানো। এই জিনিসটা তার মধ্যে ডেভেলপ করানো। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখা যায় এই সমস্ত লাইফস্টাইল মডিফিকেশন এসে এই অসুবিধা থেকে বের হয়ে আসতে পারে। যখন বের না হয়ে আসতে পারে তখন নিকটস্থ ইউরোলজিস্টের পরামর্শ নিবেন, হাসপাতালে যোগাযোগ করবেন। তখন তাকে ইভালুয়েট করে কিছু পরীক্ষা আছে যেমন প্রস্রাবের পরীক্ষা, আল্ট্রাসাউন্ড এই সমস্ত পরীক্ষা করে তার অন্য কোনো অসুবিধার কারণে এই অসুবিধাগুলো ডেভেলপ করছে কিনা তখন সেটা বিবেচনা করা যাবে। আমার মনে হয় আমি বিষয়টা বুঝাতে পেরেছি। আপনারা রাতের বেলা যাদের বাচ্চাদের বিছানায় প্রস্রাব করে যাদের বয়স ৬ বছরের উপরে ১ম এ আগে আপনারা চেষ্টা করুন আমি যে মেসেজগুলো দিলাম লাইফস্টাইল মডিফিকেশন এর এগুলো প্র্যাকটিস করার জন্য, এগুলো পালন করার জন্য। যদি দেখেন যে এগুলোতেই ভালো হয়ে গেছে বেশ খুব ভালো কথা। যদি না হয় নিকটস্থ হাসপাতালের ইউরোলজিস্টের পরামর্শ নিন। ধন্যবাদ। সালাম।